আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে কুলসুম নীলু। আজ আপনাদের সাথে আলোচনা করব ডিমেনশিয়া নিয়ে। ডিমেনশিয়া হলো এমন একটা স্নায়বিক সমস্যা, যেখানে ধীরে, ধীরে মস্তিষ্কের যে স্বাভাবিক কার্যক্রম আছে সেটা কমতে থাকে। তো এতে করে স্মৃতিশক্তি দুর্বল হয়, মনোযোগ ধরে রাখা কঠিন হয়, যুক্তি এবং বিচার যে ক্ষমতা সেটা কমে যায়। এমনকি দৈনন্দিন যে কাজ যেমন রান্না করা, হিসাব রাখা বা সাধারণ কোনো কথোপকথনেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো ডিমেনশিয়াটা একক কোনো রোগ না, এটা বিভিন্ন কারণে হতে পারে। সবচেয়ে যে সাধারণ কারণ সেটা হচ্ছে আলঝাইমার রোগ। মানে এছাড়াও ভাস্কুলার ডিমেনশিয়া, দুই পেটি ডিমেনশিয়া এবং ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রয়েছে। তবে সব মিলিয়ে যদি আমরা বলতে চাই, বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই ডিমেনশিয়া রোগের ঝুঁকি বাড়ে। তবে এটা শুধু বার্ধক্যের যে অংশ তা কিন্তু না। প্রাথমিক পর্যায়ে হালকা ভুলে যাওয়া বা কোনো কিছুর প্রতি মনোযোগ কম হতে দেখা দেয়, বা ধীরে ধীরে এটা কি করে আস্তে আস্তে জীবনযাত্রার উপরে বড় একটা প্রভাব ফেলে। তো ডিমেনশিয়া শুধু রোগীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা তার পরিবার বা যিনি তাকে যত্ন করছেন তার উপরেও মানসিক চাপ ফেলায়। তাই প্রাথমিকভাবে সঠিক বোঝাপড়া ও যত্ন নেওয়াটা খুবই জরুরি। তো এই ডিমেনশিয়াটা কেন হয়? ডিমেনশিয়ার মূল কারণ হলো মস্তিষ্কের স্নায়ুকোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হওয়া আর তাদের মধ্যে একটা যে কানেকশন সেটার ব্যাঘাত ঘটা। তো এর ফলে স্মৃতিশক্তি, চিন্তা শক্তি এবং শেখার যে ক্ষমতা এবং দৈনন্দিন যে কাজের সামর্থ্য সেগুলো কমতে শুরু করে। আর সবচেয়ে বড় যে ঝুঁকি সেটা হচ্ছে বয়স। সাধারণত ৬০ বছরের পর ডিমেনশিয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো জেনেটিক প্রভাবও এটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি কোনো পরিবারের কারো আগে ডিমেনশিয়া বা আলঝাইমার সমস্যা থাকে, এক্ষেত্রে ঝুঁকিটা বেড়ে যায়। দীর্ঘমেয়াদী অসুখ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওবেসিটি বা হাই কোলেস্টেরল এগুলো মস্তিষ্কের রক্ত প্রবাহ কমিয়ে কোষের যে দ্রুত সেটা ক্ষতি করতে শুরু করে। তো ধূমপান ও অতিরিক্ত মদ্যপানও স্নায়ুতন্ত্র ও রক্তনালীর ক্ষতি করে, ঝুঁকি বাড়ায়। শুধু শারীরিক কারণ নয়, এটার মানসিক কারণও গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদে চাপ, উদ্বেগ বা বিষণ্ণতা মস্তিষ্কের কার্যক্ষমতা কমায়। এছাড়া শারীরিক ও মানসিক ভাবেও সক্রিয় না থাকা, যেমন নিয়মিত ব্যায়াম না করা, কোনো কিছু শেখার অভ্যাস না থাকা ও ঝুঁকি বাড়ায়। অতএব ডিমেনশিয়া যে একক কোনো কারণে হয় না, এটা আমরা দেখতেই পাচ্ছি। এটা বয়স, বংশগত বৈশিষ্ট্য, শারীরিক অসুখ এবং জীবনধারার অভ্যাস মিলিয়েই এর সৃষ্টি হয়। এখন আসি ডিমেনশিয়ার লক্ষণ নিয়ে। ডিমেনশিয়ার লক্ষণ ধীরে ধীরে শুরু হয়। তো প্রথমে হালকা ভুলে যাওয়া বা মনোযোগ কমে যাওয়া সাধারণত মনে হতে পারে এগুলোই যে নরমাল, কিন্তু এগুলোই আসলে প্রাথমিক ইঙ্গিত। তো সবচেয়ে সাধারণ যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, বিশেষ করে আপনি নতুন কোনো তথ্য মনে রাখতে পারছেন না বা একই প্রশ্ন বারবার করছেন। দৈনন্দিন কাজ যেমন রান্না করা, কাপড় পরা, গৃহস্থলীর কাজ এগুলোও ভুল হতে থাকে। পরিচিত জায়গা ও পথ হারানো বা হঠাৎ করে বিভ্রান্ত হয়ে যাওয়া এগুলো দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভাষা ব্যবহারে অসুবিধা, যেমন কথা বলার মাঝখানে থেমে যাওয়া, কি শব্দ চয়ন করবেন সেটা আপনি ভুলে যাচ্ছেন বা থেমে যাচ্ছেন এই টাইমটাতে। কেউ কেউ হঠাৎ চটপটে, অস্থির এবং সন্দেহপ্রবণ হয়ে ওঠে। এক্ষেত্রে বিষণ্ণতা বা একাকিত্ব এটা বেড়ে যেতে পারে। ডিমেনশিয়া শুধু স্মৃতির সমস্যা নয়, এটা ব্যক্তিগত আবেগ এবং দৈনন্দিন কাজের উপরেও বড় গভীর প্রভাব ফেলে। এই রোগের প্রাকৃতিক প্রতিকার এবং চিকিৎসাটা তাহলে কি? ডিমেনশিয়া স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস। তাহলে এটি সঠিক জীবনধারা এবং প্রাকৃতিক পদ্ধতিতে আমরা এটা অগ্রগতিটা ধীর করতে পারি, যাতে ডিমেনশিয়াটা খুব ফাস্ট না হয় এবং আস্তে আস্তে এটা আমরা আমাদের লাইফস্টাইল, সঠিক খাদ্যাভ্যাস, জীবনধারা দ্বারা সংশোধন করতে পারি। তো খাদ্যের গুরুত্বে আসি। এখানে মেডিটেরিয়ান ডায়েট খুব কার্যকর। এটাতে প্রচুর শাকসবজি, ফল, পূর্ণ শস্য, অলিভ অয়েল, বাদাম ও মাছ, ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড যেমন ফ্ল্যাক্সিড, আখরোট কোষকে সুরক্ষা দেয়, যেমন ব্লুবেরি, ডার্ক চকলেট, গ্রিন টি, গাজর এগুলো প্রদাহ কমায়। ভিটামিন B12 ও ফলিক অ্যাসিড এগুলো স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে। গ্রিন মেডিটেরিয়ান ডায়েট যেটা কিনা আপনার মস্তিষ্কের বার্ধক্য ধীর করে। তো প্রয়োজনে আপনি বিশেষজ্ঞের পরামর্শে সাপ্লিমেন্ট নিতে পারেন। এখন আসি প্রাকৃতিক ভেষজে। রোজমেরি মস্তিষ্ক সক্রিয় রাখতে সাহায্য করে। 1 থেকে 2 চা চামচ শুকনো রোজবেরি পাতা 1 কাপ গরম পানিতে ঢেকে 5 থেকে 15 মিনিট রেখে দিয়ে দেন এটা পান করুন। দিনে 1 কাপই আপনার জন্য যথেষ্ট। ব্যায়াম এবং ইয়োগা
ক্ষেত্রে আপনি নিয়মিত শরীর চর্চা করতে পারেন। এটা আপনার মস্তিষ্কে প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করে এবং অ্যারোবিক ব্যায়াম, সাইক্লিং বা দৈনিক হাঁটা মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ায়। এটা আমাদের হিপোক্যাম্পাসের কার্যক্ষমতা এবং আকার বৃদ্ধি করে, যেটা কিনা আমাদের স্মৃতিশক্তিটা ধরে রাখে হিপোক্যাম্পাসটা, এবং মানসিকভাবে সতেজ রাখে। তো মানসিক থেরাপির মধ্যে আপনি পাজল, দাবা, বই পড়া, নতুন ভাষা শেখা, এইসব মানসিক চ্যালেঞ্জ গুলো মস্তিষ্ক সক্রিয় রাখে। 6 মাসের বেশি যদি আপনি ব্রেইন ট্রেনিং বা স্মৃতি মস্তিষ্কের এগুলো করেন, তাহলে কিন্তু আপনার স্মৃতি এবং মনোযোগ বাড়তে থাকে। এছাড়া মিউজিক থেরাপি উদ্বেগ কমায়, সামাজিক সংযোগ এগুলো বাড়াতে পারে। মেডিটেশন, যোগা, মাইন্ডফুলনেস মানসিক চাপ হ্রাস করে, মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়ায়। তো প্রকৃতিতে আপনি যদি সময় কাটান, সেক্ষেত্রেও মস্তিষ্ক কিন্তু সতেজ থাকে। এবার আসি জীবনধারা পরিবর্তন। 7 থেকে 8 ঘন্টা ঘুম অপরিহার্য। ধূমপান ও অতিরিক্ত যে মদ্যপান, সেটা এড়াতে হবে। সামাজিক সংযোগ বজায় রাখা, একাকিত্ব কমানো মানসিক চাপ হ্রাস করে। তো বাগান, হস্তশিল্প বা হালকা মধ্যম শারীরিক কার্যক্রম কগনিটিভ ফাংশন ধরে রাখে। তো সঠিক খাদ্য, নিয়মিত ব্যায়াম, মানসিক চ্যালেঞ্জ, পর্যাপ্ত ঘুম, ধূমপান, মদ্যপানকে এড়ানো এবং সামাজিক সংযোগ, এসব মিলিয়ে মস্তিষ্ক সক্রিয় থাকে এবং ডিমেনশিয়া থেকে আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রাকৃতিক উপায় দ্রুত সুস্থ হতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।